আপনি কি জানেন মিরপুরে 16 জন মানুষ মারা গেছে ফ্যাক্টরির আগুনে? কিন্তু আপনি হয়তো এটা জানেন যে রিপন মিয়ার সংসারে এখন কি চলছে। আসলে দোষটা কাকে দিব? ফেসবুক অ্যালগোরিদমকে দিব নাকি আমাদের মানসিকতাকে দিব? কথা ছিল যে মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে। আপনি দুহাত বাড়াতে না পারেন অন্তত দুঃখ প্রকাশ করুন, কিন্তু দুঃখ প্রকাশ করবেন সেই অবস্থাও এখন আর নেই। কারণ হচ্ছে ভাইরালের চাপায় পড়ে অনেক আসল ঘটনাই মানুষের কাছে পৌঁছায় না, এই কারণে মানুষ হেল্প করতেও আসতে পারে না। আজকে কেক পট্টি, কালকে রিপন মিয়া, পরশু নতুন কিছু নিয়ে আমরা পড়ে আছি। ভাইরালের মধ্যে থাকতে থাকতে আমাদের মানসিকতাকে হয়তো হারিয়ে ফেলছি আমরা। যার পরিবার থেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি আজকে চলে গেল, সে জানে আসলে ব্যথাটা কেমন। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আপনি যে এত কথা বলছেন, আমি যদি ভাইরাল টপিক নিয়ে না থাকি তাহলে কি ওই মিরপুরের আগুনটা নিভে যাবে বা মানুষগুলো বেঁচে যাবে? তাহলে লজিকটা কি? লজিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানবতা। যার পরিবার থেকে একজন হারিয়ে গেছে তার জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।